লালা নিজের ঘরে ফিরে গিয়ে নিজের কন্যাকে বললেন, আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে। কেন বাবা? আমি আর থাকবো না, এবার আমি আমার আপন ঘরে ফিরবো। এ তুমি কি বলছো বাবা? তুমি যাবে কোথায়? মারে, এবার আমায় বিদায় দিয়ে আমি চলে যাই। এই যা ইহজগতে যা আছে, এই সমস্ত ধন ঐশ্বর্য যা কিছু আছে, জমিদারি ধন ঐশ্বর্য সব কিছু তোদের কাছে রইল। তোরা থাক, তোরা ভালো থাক, এবার আমাকে যেতে দে। লালা কি করলেন মা? সারা গায়ে কৃষ্ণ নাম লিখে সর্বস্ব পরিত্যাগ করে এবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চললেন বৃন্দাবনের পথে। কেউ জানে না, জানে কে? তার একমাত্র কন্যা সুমতি। চললেন 1 মাস 2 মাস পার হয়ে গেল। লালা এত বড় জমিদার হয়েও সর্বস্ব ছেড়ে আপন ঘরের সন্ধানে, আপন মানুষের কাছে, আপন জনার কাছে যাবার জন্য ছুটলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন তখন সন্ধ্যা আগত। রাত্রিটা কোনো রকমে অতিবাহিত করে সকাল হবার সাথে সাথে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে সে নিশি যাপন করলেন। সকালবেলা যেই না চোখ খুলেছে, হঠাৎ দেখছে বৃন্দাবনের ব্রজমাইরা সকলে মাথায় করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। এমন সময় লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা সবাই যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো যাও আমার সঙ্গে। তাহলে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, আমরা সবাই মিলে যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু সেই নাম করতে করতে যাবে। ঠিক আছে, বেশ তাই হবে। এবার সমস্ত ব্রজমাইরা যাচ্ছে গাইতে গাইতে, আর লালা পিছনে পিছনে আসছে। কি গাইছে ব্রজমাইরা? রাধে 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 বল বল, রাধে 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 বল বলো, রাধে 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 রাধে, সবাই বলবে রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, ও রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। পিছন থেকে যে যাচ্ছে মানে লালা, সে কি বলছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি হলো? এই নাম চলবে না? তাহলে কি নাম গাইবো? তা তো হয় না। তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি। বলে না, এখানে কৃষ্ণ নাম চলে না, আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। লালা বলছে, তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুই নাম একসঙ্গে গাইবো। কি মা, আমরা তো যুগল ভালোবাসি, তাই তো? তাহলে আমরা যুগল নাম গাইবো। এবার লালা পাচু পাচু যাচ্ছে আর গাইছে, আমরা সবাই গাইবো। হাত তুলো, এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। বা বাবা, দেখুন এই দুটি বাহু তোলার মধ্যে অনেক গুণ আছে। দুটি বাহু তোলা মানে ভগবানের চরণে নিজেকে অর্পণ করা, সমর্পণ। আর কি, দুটো বাহু তোলা মানে নিজের ভিতরে জড়তা অলসতা কেটে যায়। অনেকে দেখবেন, আচ্ছা হাতটা নামান, অনেকে আছে হরিবাসরে সেই হাত তুলতে লজ্জা পায়। মনে করুন তার একটু অর্থ আছে, টাকার অহংকার, শুধু অহংকার টাকার হয় না, অনেকে আবার রূপেরও অহংকার হয়। তা এখন ওই দেখবেন বাবা, হরিবাসরে সবাই আসে, সেও আসে, বসে বসে হাতে তালি দিতে বললে হাত তুলে হাতে তালি দিতে লজ্জা করে বলে এইভাবে হাতে তালি দেয়। প্রাণ ভরে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে মনের খুশিতে হাতে তালি দিতে পারে না। কেন পারে না? লোকে বলবে কি? লোকের চিন্তায় মরণ হলো আমাদের। লোকের কথায় সব জ্বালা, খেতে গেলেও লোকের চিন্তা, পথে চলতে গেলেও লোকের চিন্তা, হাত তুলবো সেটাও চিন্তা, পাছে না জানি কাল আবার কেউ কি বলে বসে, তাই না? আরে বাবা, তুমি তোমার কর্ম করবে, কে কি বললো সেদিকে তুমি কেন দেখবে? তুমি যখন যাবে সে তোমার সঙ্গে যাবে, তাহলে তোমার কর্ম তো তোমাকেই করতে হবে, তাই তো? তাহলে সেই হাত তুলতে পারবে। আবার দেখুন, সেই ব্যক্তি হাতে তালি দেবে জোরে জোরে কখন দেবে জানেন? যখন বাড়ির বাচ্চাকে জন্মদিন পালন হবে, নানাবিধ লোকজন আসবে, ঝাড়বাতি মোমবাতি ইত্যাদি ইত্যাদি হবে, তখন বাচ্চাকে খুশি করার জন্য হ্যাপি বার্থডে, তখন জোরে জোরে হাতে তালি পড়বে। কিন্তু ভগবানের চরণে এসে তার চরণে আত্মনিবেদন করে দুবাহু তুলে হাতে তালি দিতে গেলে তার লজ্জা বোধ হয়। এটা হচ্ছে আমাদের মতো বোকাদের কাজ। আর
আর যারা বোঝে, যারা বুদ্ধিমান, তারা কি করে? সব ভুলে গিয়ে এই যে আপনারা এখানে এসেছেন, প্রত্যেকের সংসার আছে, কর্ম আছে। যখনই আপনি মনস্থির করেছেন যে আজ এই মন্দিরে বা এই স্থানে কৃষ্ণ নাম হরিনাম হবে, শুনবার জন্য গৃহকর্ম ছেড়ে আপনি এসেছেন পরমার্থিক জগতের লীলাস্বাদনে, যখনই মনে মনে স্থির করেছেন, তখনই আপনার আত্মার সঙ্গে ওই পরমাত্মার কিন্তু মিলন ঘটে গেছে। আর মিলন ঘটেছে বলেই আপনি এখানে বসে বসে লীলা কথা শ্রবণ করছেন। নিশ্চয়ই আমার কথা শোনার জন্য এখানে আসেননি। আমি কিন্তু আপনাদের ধরে রাখতে পারিনি বা পারবো না, তাই না? তাহলে আপনাদের এখানে বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ নাম। ভগবান কৃষ্ণ তার অমৃত কথা, তার মহিমা তিনি পরিশন করছেন, তাই আপনারা এখানে বসে আছেন। এটাই গৌর হরিবল হরিবল। আর যে জন পরমার্থিব জগতে অনাদি আদি গোবিন্দের চরণকে স্মরণ করে এই মুহূর্ত সব ভুলে যেতে পারবে, সেই পারবে দুবাহু তুলে প্রাণ ভরে হাতে তালি দিয়ে নাম করতে। তাহলে একবার দেখা যাক কে কতটা ভালোবাসে। হরিবল, বাহ, হাতে তালি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বাবা, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বৃন্দাবন কি রাধে রাধে। আপনারা সবাই মিলে শুধু রাধে রাধে বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি জায়গার নাম বলবো জোরে জোরে, কিন্তু স্কেলের সঙ্গে যেন মিলে যায়, আন যেন না হয়। যার যতটুকু সুর দিয়েছে ভগবান, গলা ছেড়ে গাইবে। হ্যাঁ, বৃন্দাবন কি, আর একটু জোর হবে কি? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, ভান্ডি বন কি, নিধু বন কি, মধুবন কি, কেশি ঘাট কি, বংশী বাট কি, মোহন বন কি, তম্র বন কি, তমাল বন কি, লৌহ বন কি, মোহন বন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल, 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 রাধে 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 বল, राधा राधे की राधे 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 बोल, जय राधे श्याम राधे राधे। তাহলে আমরা এলাম কোথায় মা? বৃন্দাবনে তো আছি, মাথায় করে ডালা সাজিয়ে কোথায় এলাম? বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর মন্দিরে ভোগ নিবেদন হলো। ভোগ নিবেদনের পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। আহা, লালা প্রসাদ দিয়ে আবার ওই গোবিন্দ কুণ্ডের তীরে বালুরা আসিতে, ওমা আস্তে 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 একটু মন দেবেন, কথা নয়, মন চঞ্চল করলে কিন্তু আপনারই ক্ষতি। মন্দির থেকে ভালো ভালো প্রসাদ পেয়ে এবার কি হলো? ক্ষুধাটা নিবারণ হয়ে গেল, পেট ভরে গেছে। এবার কি হলো? বাঙালির খাবার পরে কি হয়? একটু ঘুম আসে না? একটু আরাম হলেই হয়, তাই তো? মাথায় একটা বালিশ, পাশে একটা বালি। এখন লালা ওই বালু রাশির উপরে যখনই শুতে যাবে, এমন সময় ঠিকঠাক ঘুম আসছে না বলে বালি দিয়ে একটা বালিশ করে নিয়েছে। তাতে রাত্রিটা অতিবাহিত হলো। সকালবেলায় চোখটা খুলেছে যেই দেখছে বৃন্দাবনের এক শুদ্ধ বাবাজি তার সামনে দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়েছে, করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে বাবাজি? পাশের এক ভক্ত ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণচন্দ্র বাবাজি, কৃষ্ণদাস কৃষ্ণচন্দ্র বাবাজি। আপনি কি এখানেই থাকেন? বাবাজি বললেন, হ্যাঁ বাবাজি, যদি আপনি এখানেই থাকেন বলতে পারেন এই বৃন্দাবনে আমি কি করে গোবিন্দের দর্শন পাবো? কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? বাবাজি পরিচয় জানতে চাইলেন, তোমার নাম কি? আমার নাম লালা। লালা, তুমি কি সেই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার? বাবাজি, ছিলাম, এখন আর নয়। বাবাজি একটিবার আমাকে বলে দিন আমি কেমন করে গোবিন্দের দেখা পাবো? বাবাজি জিজ্ঞাসা করলেন, তোমার কি দীক্ষা হয়ে গেছে? না, দীক্ষা যদি না হয় তাহলে তুমি আশ্রয় না করলে তো বিষয় পাওয়া যাবে না, আগে আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করো,
যেই না বলা ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন লালা। বাবাজি তাই যদি হয় তোমার চরণ শরণ নিলাম, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, তখন সাধুর চরণে ধরি কয় লালা কৃপা করি। অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। তাহলে তোমার চরণ শরণ নিলাম, তুমি দীক্ষা দাও। সেই বাবাজি বলে উঠলেন, শোনো লালা, তোমার দীক্ষা দেওয়ার সময় এখনো হয়নি, সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। এখানে যত ভক্ত আছেন আপনাদের কাছে একবার জিজ্ঞাসা করি, দীক্ষা শিক্ষা সকলে নেওয়া হয়েছে? বাহ, খুব সুন্দর। যাদের এখনো হয়নি অবশ্যই গুরু কৃপা লাভ করুন এবং গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করুন। গুরুদেবের হাতের তুলসীর মালা, যেটা যারা কৃষ্ণমন্ত্র দীক্ষিত হন তাদেরকে গুরুদেব অবশ্যই তুলসীর মালা পরাবেন, সেটা কখনো খুলবেন না, কারণ গুরু কৃপা আপনি লাভ করেছেন, তাই তুলসীর মালা আপনি খুলবেন না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করে তবেই যদি গোবিন্দ সেবা দেন, আপনার হাতে সেবা তিনি গ্রহণ করবেন। আর তুলসীর মালা না পরলে ভগবান যেমন তুলসী ছাড়া কিছু সেবা করেন না, আমরা সবাই জানি। তা সেবাটা দেবে কি? আপনি দেবেন। তো আপনি যখন সেবা দিতে যাবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেই গ্রহণ করবেন না। তুলসী ছাড়া তিনি কোনো কিছুই গ্রহণ করেন না। তাই মা, আজ যখনই চরণ ধরেছে, বাবাজি বললেন তোমার সময় হয়নি, সময় হলে আমি দীক্ষা দিয়ে যাব। কিন্তু শোনো লালা, বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, সেই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য এখনো নিশ্চয়ই ভুলে যাওনি। যেই বলা সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে সেই বালিশটি ভেঙে ফেললেন। লালা, এইভাবে মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে, এইভাবে তো আর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। যদি কৃষ্ণ কৃপা পেতে হয়, এই বৃন্দাবনে তুমি কর্ম করতে পারবে। কি কর্ম? প্রতিনিয়ত মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে নিজের জীবন কাটালে হবে না, কর্ম করো। নিজে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, আর ভিক্ষা করে তবেই সেবা করো। পারবে? পারবো। নাও তাহলে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ওই না ভিক্ষার ঝুলি কাঁধে। তুমি ঘুরে এসো দাঁড়ে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে তার। আর কি করবে? মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না, কৃষ্ণ পদ কর সার। মুখে রাধা গুণগান, তুমি ভিক্ষা মেগে নাও, একবার কৃষ্ণ পদ করো ছাড়। ও লালা, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো, মুখে রাধা রাধা নামে করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণগান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেঘে আনো। মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো ছাড়। যে ছিল মস্ত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে মা। হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার কন্যা এবং তার পুত্র তিনজনের সঙ্গে দেখা হয়ে গেল। বৃন্দাবনে এসেছে তারা নিজের স্বামীকে দেখবার জন্য, পিতাকে দেখবার জন্য। এখন স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে তার স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী, যে কিনা এত বড় জমিদার,
আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি আমি সহ্য করতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী। লালা বলে উঠলেন, শোনো কাত্যায়নী, আমাকে যেতে বলো না, আমি আমার ঘরেই আছি, এটাই আমার ঘর, তাই আমাকে বাধা দিও না আমার কাজে, তোমরা ফিরে যাও। তখন পুত্র নারায়ণ বলে উঠলেন, বাবা বেশ, যদি তুমি ফিরে না যাও যেতে হবে না, এই বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিই, যেখানে তুমি প্রতিনিয়ত থাকবে, ভগবানের সেবা দেবে। লালা বললেন, তুমি যদি করতে পারো আমার কোনো বাধা নেই। সেই নারায়ণ সেই সময়ে একটি মন্দির নির্মাণ করে দিলেন, যেটা আজও বর্তমান, রাধাকুণ্ডের পাশেই আপনারা গেলে দেখতে পাবেন। লালার সেই মন্দির নির্মাণ হলো, আর মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে প্রতিনিয়ত সেবা দেয় কে? লালা কিন্তু দিতে পারে না মা, কেন? তার দীক্ষা হয়নি যে। তাহলে মন্দিরের এক পূজারীকে রাখা হয়েছে ভগবানের সেবা দেওয়ার জন্য। আর এটাই লালা দুঃখ, যে আমি ভিক্ষা করি কিন্তু আমি কেন তার সেবা দিতে পারি না। প্রতিদিন ভিক্ষা করে কিন্তু নিজে হাতে ভগবানের সেবা দিতে পারে না, এটাই তার মনের দুঃখ। প্রতিনিয়ত ঠাকুর ঘরে বসে প্রভুর দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, প্রভু কি অপরাধ আমার, কেন আমি তোমায় সেবা দিতে পারি না, কেন আমার দীক্ষা হলো না। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একদিন কাঁদতে কাঁদতে এতটাই ক্লান্ত হয়ে উঠেছে, আর ভিক্ষায় যেতে পারছে না। মনে মনে স্থির করলেন, আমি আর ভিক্ষায় যাব না। পূজারীকে বললেন, পূজারী আজ আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না, আমি একটু গুহার মধ্যে গিয়ে বসে বসে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। বেশ, তাই হবে। ধীরে ধীরে লালা সেই গুহার ভিতরে গিয়ে নির্জনে বসে বসে ভজন করছে মা। আর এদিকে পূজারীকে বলে গেছে, তুমি কিন্তু প্রসাদ দিয়ে আসবে। পূজারী কি করলেন, মন্দিরে ভোগ নিবেদন করে প্রসাদের পাত্রটি নিয়ে যখনই লালাকে দিতে যাবে, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। সবই কিন্তু গোবিন্দের লীলা। ঝড় বৃষ্টি হচ্ছে দেখে পূজারী যেতে পারলেন না, তিনি প্রসাদের পাত্রটা রেখে মন্দিরের ভিতরে ঢুকে গেলেন। বারান্দায় আছে সেই প্রসাদের পাত্র, অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ভগবান কৃষ্ণ কৃপা করে পূজারীর রূপ ধারণ করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ভক্তের বোঝা ভগবানই বয়মা। তিনি কি করলেন, সেই প্রসাদের থালাটা নিয়ে পূজারীর রূপ ধরে গুটি গুটি পায়ে গুহার মধ্যে ঢুকছে। আর লালা কিন্তু বসে বসে ভজন করছে আর বলছে, প্রভু যত সময় তোমার দেখা না পাবো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। বসে বসে কাঁদছে আর ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল, আর মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, তুমি রাধা না এই জগতের না। গোপীজন বল্লভ প্রভু গোপীনাথ,
রাধে কৃষ্ণ বৃন্দ গোপাল বল রাধা রমণ হরে 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 বল ভগবান ভক্তের বদনের ভজন গান শুনতে শুনতে গুহার মধ্যে ঢুকলেন। লালা, কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? এই নাও, প্রসাদ এনেছি। লালা কিন্তু প্রসাদ নিলেন মা, কিন্তু চিনতে পারলেন না যে গোবিন্দ তার সামনে দাঁড়িয়ে আছে। প্রসাদ খাওয়া হলো, চলে গেলেন আবার পুনরায় প্রভু। চলে যাবার পর এবার প্রকৃত যে পূজারি, ঝড় বৃষ্টি বন্ধ হয়েছে দেখে যেই না মন্দির থেকে বাইরে বেরিয়েছে, দেখছে প্রসাদের পাত্রে প্রসাদ নেই। গেল কোথায় প্রসাদ? ভাবছে কোনো ভক্ত এসে হয়তো নিয়ে গেছে। ঠিক আছে, মন্দিরে তো আরও আছে, এটাই না হয় দিয়ে আসি। এই ভেবে প্রসাদ পাত্রে নিয়ে এবার গুহার মধ্যে ঢুকেছে। ঢুকে ডাকছে, লালা, কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? এই নাও প্রসাদ ধরো। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? কে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে। আমি? না না, আমি তো আসিনি লালা। কি বলছো তুমি? তোমারই মতো দেখতে, তোমারই মতো কণ্ঠস্বর, তোমারই মতো পোশাক পরা, তুমি তো এলে, আমাকে বললে আমি পূজারি, আমার প্রসাদ খেয়ে নাও। আমি প্রসাদ খেলাম, তারপরে তুমি চলে গেলে। লালা, আমার মতো দেখতে, আমার মতো কণ্ঠস্বর, সে এসেছিল তোমার কাছে। বিশ্বাস করো লালা, আমি কিন্তু আসিনি। তবে কে এলো? লালা, এখনো তুমি চিনতে পারছো না? এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে? পূজারি, কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। কে এসেছে আমার কাছে? একটিবার খুলে বলো। পূজারি বলছে, লালা, এখনো বুঝতে পারলে না? আমি তো আসিনি লালা। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। গোয়া থেকে বেরিয়ে লালা ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবান বিগ্রহের সম্মুখে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বলো দয়াময়, দেখাই যখন দিলে তবে এমন করে কেন দেখা দিলে? কেন আমি তোমায় চিনতে পারলাম না? কেন তুমি আমার সঙ্গে এমন খেলা খেলছো প্রভু? কি অপরাধ আমার? কেন তোমায় দেখা পেলাম না আমি? বলো না মোরে, খাদাইছো কেন, করেছো কেন ছলো না? বলো না মরে, কাদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মোরে, কাদাইছো কেন, করিছ কেন ছলো? বলো না মোরে, কাঁদাইছো কেন, হরিছ কেন, চলো